সন্ধ্যায় বারান্দায় বসে চা খাচ্ছিলাম। ছেলে এসে আমার পাশে বসল। হঠাৎ সে আমার হাত ধরে বলল, মা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আমার জীবনসঙ্গী করতে চাই। আমার চায়ের কাপ হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। সে আমার হাত চেপে ধরে বলল, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও দেখি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি চাই আমরা স্বামী-স্ত্রী হয়ে জীবন কাটাই। আমি উঠে দাঁড়াতে চাইলে সে আমার হাত ধরে রাখল। মা, আমাদের বয়সের পার্থক্য কিছু যায় আসে না। ভালোবাসার কোনো বয়স হয় না। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার গালে হাত রেখে বলল, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর নারী। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও কাছে এসে বলল, মা, আমি তোর জন্য আমার জীবন দিতে পারি। সন্ধ্যার আলোতে তার চোখ চিকচিক করছিল। সে আমার হাতে চুমু দিয়ে বলল, এই হাত আমার সারা জীবনের সম্পদ। আমি বুঝতে পারছিলাম না কি বলব। সে আমার নীরবতায় উৎসাহিত হয়ে বলল, মা, আমি জানতাম তুমি আমাকে বুঝবে। বারান্দায় সন্ধ্যার হাওয়া বইছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর শায়মা। রাকিব 18 বছর বয়সী, কলেজে পড়ে। শায়মা 11 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা। কেউ বিশ্বাস করবে না এই কাহিনী, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি সেটা একেবারেই সত্যি। এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা বৃহস্পতিবার সকালে। আমি যথারীতি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ করে রাকিব রান্নাঘরে ঢুকে আমার পেছনে এসে দাঁড়াল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা আছে, কিন্তু তার কণ্ঠস্বরে যে গাম্ভীর্য ছিল সেটা আমাকে একটু চিন্তিত করে তুলল। আমি হাতের কাজ থামিয়ে তার দিকে ঘুরে দাঁড়ালাম। কি ব্যাপার রাকিব? কোনো সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে তুমি আর আমি একসাথে একটা বিশাল প্রাসাদে থাকছি। আমরা সেখানে রাজারানীর মতো জীবন কাটাচ্ছি। আমি হাসতে হাসতে বললাম, ওরে পাগলা, তুই কি সব বলছিস? স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু রাকিব একেবারেই হাসল না। সে আরও গম্ভীর হয়ে বলল, না মা, এটা শুধু স্বপ্ন নয়। আমি গত কয়েকদিন ধরে অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছি। কি রকম অদ্ভুত জিনিস? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। রাকিব আমার হাত আরও শক্ত করে ধরে বলল, মা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গের শেষে একটা বিশাল ধনভাণ্ডার লুকানো আছে। আর সেই ধনভাণ্ডারের রক্ষক হচ্ছে একটা জিন। আমি ভাবলাম ছেলেটা হয়তো খুব বেশি সিনেমা দেখে ফেলেছে, কিন্তু তার চোখের ভাবটা দেখে মনে হচ্ছিল সে একেবারেই সিরিয়াস। রাকিব, তুই নিশ্চয়ই কোনো অ্যাডভেঞ্চার মুভি দেখে এসব কল্পনা করছিস, আমি বললাম। কিন্তু সে আমার কথায় কান দিল না। সে বরং আমাকে টেনে নিয়ে যেতে চাইল। মা, তুমি আমার সাথে এসো। আমি তোমাকে সেই জায়গাটা দেখাবো। আমি ভাবলাম ছেলের মুখ রক্ষা করার জন্য একবার দেখে আসি। তাহলে সে নিজেই বুঝতে পারবে যে এগুলো সব কল্পনা। রাকিব আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির পেছনের দিকে। সেখানে একটা পুরনো আমগাছ আছে। সে সেই গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করল। রাকিব, তুই কি করছিস? বাবা দেখলে কি বলবে? আমি চিন্তিত হয়ে বললাম। কিন্তু হঠাৎ করে আমার চোখ কপালে উঠে গেল। রাকিব যেখানে খুঁড়ছিল সেখানে সত্যিই একটা পাথরের ঢাকনা বের হল। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। রাকিব উত্তেজিত হয়ে বলল, দেখেছ মা? আমি মিথ্যা বলিনি। এই ঢাকনাটা তুলে ফেললেই নিচে সিঁড়ি দেখা যাবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা কি করে সম্ভব? রাকিব কি করে জানল এখানে এই জিনিস আছে? আমরা দুজনে মিলে সেই ভারী পাথরের ঢাকনা তুললাম। নিচে সত্যিই পাথরের তৈরি একটা সিঁড়ি দেখা গেল। একটা অদ্ভুত নীল আলো সেই সিঁড়ি থেকে আসছিল। মা, আমি স্বপ্নে দেখেছি যে এই সিঁড়ি দিয়ে নামলে একটা বিশাল হোলঘর পাওয়া যাবে।
সেখানে অসংখ্য মূল্যবান রত্ন আর সোনার মুদ্রা আছে কি রাকিব আমাকে বলল। আমি ভয়ে ভয়ে বললাম, রাকিব, এটা খুবই বিপজ্জনক। আমাদের তোমার বাবাকে খবর দেওয়া উচিত কি? কিন্তু রাকিব আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সাথে থাকো। আমার স্বপ্নে তুমি আর আমি একসাথে সেই ধনভাণ্ডার খুঁজে পেয়েছি। তুমি ছাড়া আমি সেখানে যেতে পারব না আগে। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। রাকিব যা বলছে সেটা যদি সত্যি হয়? অবশেষে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমরা খুব সাবধানে যাব। আমরা দুজনে মিলে সেই রহস্যময় সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো পাথরের তৈরি আর বেশ পুরনো। মনে হচ্ছিল যুগ যুগ ধরে এখানে কেউ আসেনি। প্রায় 25টা সিঁড়ি নামার পর আমরা একটা বিশাল হোলঘরে পৌঁছালাম। চারদিকে অদ্ভুত নীল আলো জ্বলছে। দেয়ালে প্রাচীন চিত্রকর্ম আঁকা। মেঝেতে মোজাইকের কাজ। মা, এটাই সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছি, রাকিব উত্তেজিত হয়ে বলল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম। সত্যিই এটা একটা অবিশ্বাস্য জায়গা। কিন্তু এখানে কোনো ধনভাণ্ডার তো দেখছি না। হঠাৎ করে একটা কণ্ঠস্বর শোনা গেল, কে এসেছে আমার রাজ্যে? আমরা দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলাম। কণ্ঠস্বরটা আসছিল হোলঘরের শেষ প্রান্ত থেকে। ধীরে ধীরে একটা আকৃতি আমাদের দিকে এগিয়ে এলো। সেটা একটা বয়স্ক মানুষ, কিন্তু তার পোশাক একেবারেই অদ্ভুত। দেখতে অনেকটা প্রাচীন রাজাদের মতো। আপনি কে? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সেই ব্যক্তি হেসে বললেন, আমি এই স্থানের রক্ষক। আমার নাম জাহাঙ্গীর। 500 বছর ধরে আমি এখানে আছি। 500 বছর? রাকিব অবাক হয়ে বলল। জাহাঙ্গীর সাহেব মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি এই গুপ্ত রাজ্যের অভিভাবক। তোমরা কি করে এখানে এলে? রাকিব তার স্বপ্নের কথা বলল। জাহাঙ্গীর সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। আহা! তাহলে তুমিই সেই বিশেষ ছেলে যার জন্য আমি অপেক্ষা করছি, জাহাঙ্গীর সাহেব বললেন। বিশেষ ছেলে মানে? আমি জিজ্ঞেস করলাম। জাহাঙ্গীর সাহেব ব্যাখ্যা করলেন, এই রাজ্যে একটা অভিশাপ আছে। 500 বছর আগে এক দুষ্ট জাদুকর এখানে একটা মন্ত্র করে গিয়েছিল। সেই মন্ত্রের কারণে এই রাজ্যের সব মানুষ পাথর হয়ে গেছে। শুধুমাত্র একটা বিশেষ ছেলে আর তার মা এসে সেই অভিশাপ ভাঙতে পারবে। আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। তার মানে আমরা গি? হ্যাঁ, তোমরাই সেই বিশেষ মানুষ, জাহাঙ্গীর সাহেব বললেন। কিন্তু অভিশাপ ভাঙতে হলে তোমাদের 3টা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। রাকিব সাহসের সাথে বলল, আমরা যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। জাহাঙ্গীর সাহেব আমাদের হোলঘরের একটা অংশে নিয়ে গেলেন। সেখানে 3টা দরজা দেখা যাচ্ছিল। প্রতিটা দরজায় আলাদা আলাদা প্রতীক আঁকা। প্রথম পরীক্ষা হচ্ছে সাহসের পরীক্ষা, জাহাঙ্গীর সাহেব বললেন। এই দরজার পেছনে একটা ভয়ঙ্কর দৈত্য আছে। তোমাদের তার কাছ থেকে একটা সোনার চাবি নিয়ে আসতে হবে। আমি ভয়ে ভয়ে রাকিবের হাত ধরলাম। কিন্তু রাকিব অনেক সাহসী ছিল। সে আমাকে বলল, মা, তুমি ভয় পেজো না। আমরা একসাথে থাকলে কোনো কিছুই আমাদের ভয় পাওয়াতে পারবে না। আমরা দুজনে মিলে প্রথম দরজা খুললাম। ভেতরে সত্যিই একটা বিশাল দৈত্য দেখা গেল। কিন্তু সেই দৈত্যটা আমাদের দেখে হাসতে শুরু করল। তোমরা ভয় পেয়েছ? দৈত্য জিজ্ঞেস করল। একটুও না, রাকিব সাহসের সাথে উত্তর দিল। দৈত্য খুশি হয়ে আমাদের একটা সোনার চাবি দিয়ে দিল। তোমরা সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। দ্বিতীয় পরীক্ষা ছিল বুদ্ধির পরীক্ষা। সেখানে একটা জটিল ধাঁধার সমাধান করতে হল। আমি আর রাকিব মিলে সেই ধাঁধার সমাধান করে ফেললাম। তৃতীয় পরীক্ষা ছিল ভালোবাসার পরীক্ষা। সেখানে আমাদের প্রমাণ করতে হল যে আমরা একে অপরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। 3টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জাহাঙ্গীর সাহেব আমাদের নিয়ে গেলেন একটা গোপন কক্ষে। সেখানে সত্যিই অগণিত সোনা, হীরা, মুক্তা আর দামি পাথর ছিল। এই সব ধনসম্পদ এখন তোমাদের, জাহাঙ্গীর সাহেব বললেন। কিন্তু মনে রেখো, এই ধনভাণ্ডার শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করতে পারবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমরা এত ধনসম্পদ নিয়ে কি করব? জাহাঙ্গীর সাহেব হেসে বললেন, তোমরা এই ধন দিয়ে গরিব মানুষদের সাহায্য করবে। হাসপাতাল তৈরি করবে। স্কুল কলেজ বানাবে। এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলবে। রাকিব খুশি হয়ে বলল, মা, আমরা এখন অনেক ভালো কাজ করতে পারব। আমাদের এলাকার সব গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দেব। আমিও উত্তেজিত হয়ে উঠলাম। হ্যাঁ রাকিব, আমরা একটা এতিমখানা তৈরি করব। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের দেখাশোনা করব। জাহাঙ্গীর সাহেব আমাদের কয়েকটা ছোট ব্যাগ দিলেন যেগুলোতে অনেক দামি রত্ন ছিল।
প্রথমে এইগুলো নিয়ে যাও, বাকিগুলো পরে নিয়ে যেতে পারবে কি? আমরা সেই রহস্যময় রাজ্য থেকে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরে এসে দেখি তানভীর আর শায়মা আমাদের খুঁজছে। তোমরা কোথায় গিয়েছিলে? তানভীর জিজ্ঞেস করল। আমি আর রাকিব একে অপরের দিকে তাকালাম। আমরা ঠিক করলাম যে এই রহস্যের কথা আমরা কাউকে বলব না, অন্তত এখনো নয়। আমরা বাগানে ছিলাম, আমি বললাম। রাত্রে রাকিব আমার কাছে এসে বলল, মা, আমি আজ রাতে আবার স্বপ্ন দেখেছি। সেই জাহাঙ্গীর সাহেব আমাকে বলেছেন যে আমাদের এই রহস্য কারো সাথে শেয়ার করা যাবে না, নইলে সব ধনভাণ্ডার উধাও হয়ে যাবে। পরের দিন আমরা সেই রত্নগুলো নিয়ে শহরে গেলাম। একজন স্বর্ণকারের কাছে গিয়ে সেগুলোর দাম জিজ্ঞেস করলাম। স্বর্ণকার বললেন যে শুধুমাত্র একটা রত্নের দামই প্রায় ৫ লক্ষ টাকা। আমি আর রাকিব অবাক হয়ে গেলাম। আমাদের হাতে যে এত বড় সম্পদ আছে সেটা ভাবতেই পারিনি। আমরা ঠিক করলাম যে প্রথমে আমাদের এলাকার একটা বস্তিতে গিয়ে গরিব পরিবারগুলোকে সাহায্য করব। পরের সপ্তাহে আমরা সেই বস্তিতে গেলাম। সেখানে অনেক পরিবার খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আমরা তাদের খাবার, কাপড়-চোপড় আর বাচ্চাদের বইখাতা কিনে দিলাম। বস্তির লোকজন আমাদের দেখে অবাক হয়ে গেল। তারা জানতে চাইল আমরা কোথা থেকে এত টাকা পেলাম। আমি বললাম, আমরা একটা লটারি জিতেছি। কিন্তু সত্যি কথা তো আর বলতে পারি না। এভাবে আমরা ধীরে ধীরে আমাদের এলাকার অনেক গরিব মানুষকে সাহায্য করতে শুরু করলাম। একটা ছোট স্কুল তৈরি করলাম যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি রাকিব আমার বিছানার পাশে বসে আছে। তার চোখে অদ্ভুত একটা চাহনি। মা, আমি আজ রাতে একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, সে বলল। কি স্বপ্ন? আমি উঠে বসলাম। রাকিব আমার হাত ধরে বলল, আমি দেখেছি যে সেই জাহাঙ্গীর সাহেব আসলে একটা ভূত। সে আমাদের ফাঁদে ফেলেছে। সেই ধনভাণ্ডার আসলে অভিশপ্ত। আমার গা শিউরে উঠল। কি বলছিস তুই? মা, আমি স্বপ্নে দেখেছি যে যারাই সেই ধন ব্যবহার করে তারা ধীরে ধীরে পাথর হয়ে যায়। আমাদের তাড়াতাড়ি সেই ধন ফেরত দিতে হবে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। কিন্তু আমরা তো ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছি। রাকিব চিন্তিত হয়ে বলল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গায় ফিরে যেতে হবে। সেই দিন বিকেলেই আমরা আবার সেই গুপ্ত সুড়ঙ্গে নামলাম। কিন্তু এবার সেখানে জাহাঙ্গীর সাহেবকে পেলাম না। হঠাৎ করে একটা ভয়ানক হাসির আওয়াজ শোনা গেল। হা হা হা, তোমরা আমার ফাঁদে পড়ে গেছ। আমরা দেখলাম জাহাঙ্গীর সাহেবের চেহারা একেবারে পাল্টে গেছে। তার চোখ লাল হয়ে গেছে, দাঁতগুলো ধারালো হয়ে গেছে। তুমি কে? রাকিব সাহস করে জিজ্ঞেস করল। আমি সেই জাদুকর যে ৫০০ বছর আগে এখানে অভিশাপ দিয়েছিলাম, সে ভয়ানক গলায় বলল। আমি তোমাদের প্রতারণা করেছি। সেই ধন ব্যবহার করলে তোমরা আমার দাস হয়ে যাবে। আমার পুরো শরীর কাঁপছিল। কিন্তু রাকিব একেবারেই ভয় পেল না। আমরা তোমার দাস হব না, রাকিব দৃঢ় গলায় বলল। আমরা সেই ধন ফেরত দিতে এসেছি। জাদুকর রেগে গিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে। তোমরা ইতিমধ্যে সেই ধনের একটা অংশ ব্যবহার করে ফেলেছ। এখন তোমাদের আমার সাথে থাকতে হবে। কিন্তু তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। হঠাৎ করে সেই হোলঘরে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। সেই আলোর মধ্যে একজন সুন্দরী নারী আবির্ভূত হলেন। আমি এই রাজ্যের আসল রানী, সেই নারী বললেন। আমি ৫০০ বছর ধরে এই দুষ্ট জাদুকরের বিরুদ্ধে লড়াই করে আসছি। জাদুকর ভয়ে পিছিয়ে গেল। তুমি কি করে এখানে এলে? রানী বললেন, এই মা আর ছেলের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুক্ত করেছে। তারা সেই ধন নিজেদের জন্য ব্যবহার না করে গরিব মানুষদের সাহায্য করেছে। এই পবিত্র কাজ আমার অভিশাপ ভেঙে দিয়েছে। রানী তার হাত তুলে একটা মন্ত্র পড়লেন। সাথে সাথে সেই দুষ্ট জাদুকর ধোঁয়ার মতো উধাও হয়ে গেল। এখন এই রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, রানী বললেন। তোমরা যে ধন নিয়েছ সেটা তোমাদের প্রাপ্য। ভালো কাজে ব্যবহার করে যাও। রানী আমাদের আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন। আমরা বাড়িতে ফিরে এলাম। সেদিন থেকে আমাদের জীবনটা একেবারে পাল্টে গেল। আমরা সেই ধন দিয়ে আমাদের এলাকায় একটা বড় হাসপাতাল তৈরি করলাম। একটা কলেজ বানালাম। অনেক গরিব পরিবারের বাচ্চাদের পড়াশোনার খরচ দিতে শুরু করলাম। তানভীর প্রথমে অবাক হয়েছিল, এত টাকা কোথা থেকে এলো। আমি তাকে বললাম যে আমার দূরের এক আত্মীয় মারা গিয়ে আমাদের নামে সম্পত্তি রেখে গেছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, রাকিবের স্বপ্ন দেখার ক্ষমতা আরও বেড়ে গেল।
সে এখন ভবিষ্যতের অনেক কিছু স্বপ্নে দেখতে পায়। একদিন সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় ঝড় আসবে। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে গে। আমি তার কথায় সেই মাসেই সবাইকে সতর্ক করে দিলাম। লোকজন প্রস্তুতি নিল। যখন সত্যিই ঝড় এলো তখন আমাদের এলাকার কেউই বেশি ক্ষতিগ্রস্ত হল না। এভাবে রাকিবের অলৌকিক ক্ষমতার কারণে আমাদের এলাকার মানুষজন আমাদের খুব সম্মান করতে শুরু করল। একদিন শায়মা আমাকে জিজ্ঞেস করল, আম্মু, রাকিব ভাই কি করে ভবিষ্যতের কথা জানে? আমি তাকে বললাম, মানুষের অনেক গোপন ক্ষমতা থাকে। তোমার ভাইয়ের স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে কি? শায়মাও খুব আগ্রহী হয়ে উঠল। আমারও কি এমন ক্ষমতা আছে? রাকিব তাকে বলল, তুমি চেষ্টা করে দেখো। রাতে ঘুমানোর আগে মনে মনে চাইবে যে তুমি ভবিষ্যতের কিছু দেখতে চাও। শায়মা সেই রাত থেকে চেষ্টা করতে শুরু করল। কয়েক সপ্তাহ পর সেও স্বপ্নে অদ্ভুত সব কিছু দেখতে শুরু করল। একদিন সে আমাদের বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের বাড়ির নিচে শুধু একটা ধনভাণ্ডার নয়, বরং পুরো একটা প্রাচীন শহর আছে গিউ। রাকিব উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে আমরা আবার অনুসন্ধান করি কি? পরের দিন আমরা তিনজনে মিলে আবার সেই গুপ্ত সুডঙ্গে গেলাম। এবার আমরা আরও গভীরে গেলাম। শায়মার স্বপ্নের মতোই আমরা একটা পুরো প্রাচীন শহর আবিষ্কার করলাম। সেই শহরে অনেক পুরনো বাড়িঘর ছিল। একটা প্রাসাদ ছিল। একটা বাজার ছিল। এমনকি একটা লাইব্রেরিও ছিল যেখানে হাজার হাজার প্রাচীন বই রাখা। লাইব্রেরিতে গিয়ে আমরা সেই রাজ্যের ইতিহাস জানতে পারলাম। ৫০০ বছর আগে এটা একটা অত্যন্ত সমৃদ্ধ রাজ্য ছিল। রাজারানী প্রজাদের খুব ভালোবাসতেন। কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর এসে পুরো রাজ্যকে মাটির নিচে চাপা দিয়ে দেয়া। আমরা আরও জানলাম যে এই রাজ্যে অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তারা বিজ্ঞান, চিকিৎসা আর প্রযুক্তি নিয়ে অনেক গবেষণা করতেন। লাইব্রেরির বইগুলো পড়ে আমরা অনেক নতুন জিনিস শিখলাম। সেখানে এমন সব চিকিৎসা পদ্ধতির কথা লেখা ছিল যা আধুনিক ডাক্তাররাও জানেন না। রাকিব একটা বই পড়ে আমাকে বলল, মা, এখানে লেখা আছে কি করে প্রাকৃতিক উপাদান দিয়ে ক্যান্সারের মতো রোগ সারানো যায়। আমি সেই বই পড়ে দেখলাম। সত্যিই অবিশ্বাস্য সব তথ্য লেখা। শায়মা আরেকটা বই নিয়ে বলল, এখানে লেখা আছে কি করে মাটি থেকে সোনা তৈরি করা যায়। আমরা বুঝতে পারলাম যে এই প্রাচীন রাজ্যের মানুষজন আমাদের চেয়ে অনেক বেশি উন্নত ছিলেন। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। মনে হচ্ছিল কেউ কাঁদছে। আমরা সেই আওয়াজের দিকে গেলাম। দেখলাম প্রাসাদের একটা কক্ষে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তিনি পাথরের মতো স্থির, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। উনি কে? শায়মা ফিসফিস করে জিজ্ঞেস করল। রাকিব কাছে গিয়ে দেখল, এই তো সেই আসল জাহাঙ্গীর সাহেব। উনি পাথর হয়ে গেছেন কিন্তু এখনও জীবিত। আমি সেই বৃদ্ধের কাছে গিয়ে তার হাত স্পর্শ করলাম। হঠাৎ করে তিনি কথা বলতে পারলেন। তোমরা তোমরা কারা? তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। আমি তাকে সব কিছু বললাম। তিনি শুনে খুব দুঃখিত হলেন। সেই দুষ্ট জাদুকর আমার রূপ ধরে তোমাদের প্রতারণা করেছে, তিনি বললেন। কিন্তু তোমরা যেহেতু সেই ধন ভালো কাজে ব্যবহার করেছ, তাই তোমাদের কোনো ক্ষতি হবে না গি। তিনি আমাদের আরও বললেন, এই অভিশাপ ভাঙানোর একটা উপায় আছে। তোমাদের এই রাজ্যের আসল ইতিহাস বাইরের মানুষদের জানাতে হবে। তাহলে সবাই জানতে পারবে যে এখানে একসময় কি সুন্দর একটা সভ্যতা ছিল গু। আমরা সেই দিন থেকে সেই প্রাচীন রাজ্যের ইতিহাস নিয়ে গবেষণা শুরু করলাম। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে যোগাযোগ করলাম। প্রত্নতত্ত্ববিদরা এসে সেই প্রাচীন শহর দেখে অবাক হয়ে গেলেন। তারা বললেন যে এটা একটা বিশ্বব্যাপী আবিষ্কার। আমাদের আবিষ্কারের খবর সারা দেশে ছড়িয়ে গেল। টেলিভিশনে, পত্রিকায় আমাদের সাক্ষাৎকার নেওয়া হলো। রাকিব একটা ইন্টারভিউতে বলল, আমার মা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। উনি আমাকে শিখিয়েছেন যে সম্পদ শুধু নিজের জন্য নয়, সবার ভালোর জন্য ব্যবহার করতে হয়। আমি গর্বিত হয়ে তার কথা শুনছিলাম। আমার ছেলে সত্যিই একটা ভালো মানুষ হয়ে উঠেছে। সেই প্রাচীন শহরটা এখন একটা জাদুঘর হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে যায়। আমাদের দেশের পর্যটন শিল্প বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, যে সব মানুষ সেই জাদুঘর ঘুরে আসে তাদের মধ্যে অনেকেই বলে যে তারা সেখানে গিয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করেছে। একদিন এক ভদ্রলোক আমাদের কাছে এসে বললেন, আমি সেই জাদুঘর দেখার পর থেকে স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমার পূর্বপুরুষরা কোথায় সম্পদ লুকিয়ে রেখেছিলেন গু। আরেকজন মহিলা বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার হারিয়ে যাওয়া ভাই কোথায় আছে।
৩৫ বছর পর তাকে খুঁজে পেয়েছি। আমরা বুঝতে পারলাম যে সেই প্রাচীন রাজ্যে এখনও অলৌকিক শক্তি আছে। আমাদের পরিবারে এখন একটা বিশেষ ক্ষমতা এসেছে। আমরা সবাই এখন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। তানভীর প্রথমে বিশ্বাস করত না। কিন্তু যখন সেও কয়েকটা অবিশ্বাস্য স্বপ্ন দেখল আর সেগুলো সত্যি হল, তখন সে আমাদের কথা মানতে শুরু করল। আমাদের এই অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা জানি না। প্রকৃতির অনেক গোপন শক্তি আছে। রাকিব এখন একটা গবেষণা ইনস্টিটিউট তৈরি করার পরিকল্পনা করছে যেখানে মানুষের অদ্ভুত ক্ষমতা নিয়ে গবেষণা করা হবে। শায়মা বড় হয়ে একজন প্রত্নতত্ত্ববিদ হতে চায়। সে বলে, আমি আরও অনেক প্রাচীন সভ্যতা আবিষ্কার করব গো। আমি আমার পরিবারকে নিয়ে খুবই খুশি। আমরা সবাই মিলে মানুষের সেবা করছি। আমাদের জীবনে এখন একটা নতুন অর্থ এসেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি আর রাকিবের মধ্যে এখন একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। আমরা একে অপরের স্বপ্ন বুঝতে পারি। একে অপরের মনের কথা জানতে পারি। কখনো কখনো রাকিব আমাকে বলে, মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি ছাড়া আমি কিছুই করতে পারি না গে। আমিও তাকে বলি, তুই আমার গর্ব রাকিব। তুই আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছিস গো। এই রহস্যময় অভিজ্ঞতার পর আমাদের পরিবারে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। আমরা সবাই জানি যে আমাদের জীবনে এক অলৌকিক শক্তি কাজ করছে। আর সেই শক্তির কারণেই আমরা অন্যদের সাহায্য করতে পারছি। গরিব মানুষদের স্বপ্ন পূরণ করতে পারছি। রাকিব এখন স্বপ্নে দেখে কোনো রোগী কোনো চিকিৎসায় ভালো হবে। শায়মা দেখে কোথায় প্রাচীন ধনসম্পদ লুকানো আছে। আমি দেখি কোনো পরিবারের কি সাহায্য দরকার। এভাবে আমাদের পুরো জীবনটাই এখন অন্যদের সেবায় উৎসর্গীকৃত। তানভীর মাঝে মাঝে হাসতে হাসতে বলে, আমার স্ত্রী আর বাচ্চারা সবাই জাদুকর হয়ে গেছে গিয়ে। কিন্তু সে এখন আমাদের এই কাজে সম্পূর্ণ সাহায্য করে। সে আমাদের তৈরি করা হাসপাতাল আর স্কুলের সব ব্যবস্থাপনা দেখাশোনা করে। আজ যখন এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে যে আমাদের এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা উচিত। হয়তো আরও অনেক মানুষ এই ধরনের অলৌকিক ক্ষমতা লুকিয়ে রেখেছে। রাকিব গতকাল আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে তুমি একদিন একটা বই লিখবে। সেই বইয়ে আমাদের এই অভিজ্ঞতার কথা থাকবে। সেই বই পড়ে অনেক মানুষ উৎসাহিত হবে গু। হয়তো রাকিবের স্বপ্ন সত্যি হবে। হয়তো একদিন আমি সত্যিই একটা বই লিখব। কিন্তু এখনও পর্যন্ত আমাদের সবচেয়ে বড় আনন্দ হল যে আমরা মানুষের উপকার করতে পারছি। প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসে। গতকাল একটা গরিব বাবা এসে বললেন, আপা, আমার মেয়ের অপারেশন করার টাকা নেই গিয়ে। আমরা সাথে সাথে তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে দিলাম। এভাবে প্রতিদিন আমাদের জীবনে নতুন নতুন ঘটনা ঘটে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। নতুন নতুন সমস্যার সমাধান করতে হয়। রাকিব এখন বলে, মা, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হয়ে আমি একজন ডাক্তার হব। কিন্তু এখন মনে হয় আমি একজন স্বপ্নের ডাক্তার হয়েছি। মানুষের স্বপ্ন পূরণ করি কি। শায়মাও বলে, আমি বড় হয়ে আরও অনেক প্রাচীন সভ্যতা খুঁজে বের করব। তাহলে মানুষ জানতে পারবে আমাদের পূর্বপুরুষরা কত উন্নত ছিলেন গু। আমি মাঝে মাঝে ভাবি, সেদিন সন্ধ্যায় যদি রাকিব আমার কাছে তার স্বপ্নের কথা না বলতো, তাহলে কি হতো? আমরা কি কখনো এই অবিশ্বাস্য রহস্যের সন্ধান পেতাম? আমার মনে হয় আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা এই অভিজ্ঞতা পেয়েছি। এটা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন আমাদের বাড়িতে প্রতিদিন নতুন নতুন মানুষ আসে। কেউ আসে চিকিৎসার জন্য, কেউ আসে পড়াশোনার সাহায্যের জন্য, কেউ আসে শুধু আমাদের গল্প শোনার জন্য। আমি সবাইকে আমাদের অভিজ্ঞতার কথা বলি। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। কিন্তু যারা বিশ্বাস করে তারা আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে যায়। একদিন একজন তরুণী আমার কাছে এসে বলল, আপু, আপনাদের গল্প শুনে আমিও স্বপ্ন দেখার চেষ্টা করেছি। আমি স্বপ্নে দেখেছি যে আমার দাদুর লেখা একটা ডায়েরি আমাদের পুরনো বাড়ির আলমারিতে লুকানো আছে গিয়ে। আমি তাকে বললাম, তুমি খুঁজে দেখো। হয়তো সত্যিই পেয়ে যাবে গু। সপ্তাহ খানেক পর সেই মেয়ে আবার এলো। তার চোখে মুখে আনন্দের ছাপ। আপু, সত্যিই পেয়েছি। দাদুর ডায়েরিতে লেখা ছিল তিনি কোথায় কিছু সোনার গয়না লুকিয়ে রেখেছিলেন। আমরা সেগুলো বিক্রি করে আমার মায়ের অপারেশন করাতে পারব গো। এই ধরনের ঘটনা আমাদের এলাকায় এখন নিয়মিত হচ্ছে। মানুষ স্বপ্নে নতুন নতুন জিনিস দেখছে। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাচ্ছে। রাকিব এখন আমাকে বলে, মা, আমাদের যে ক্ষমতা এসেছে সেটা শুধু আমাদের জন্যই নয়। এটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমিও এখন সেটা বুঝতে পেরেছি।
আমরা এলাকায় একটা স্বপ্ন কেন্দ্র তৈরি করেছি। সেখানে মানুষ এসে তাদের স্বপ্নের কথা বলে। আমরা তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিই। প্রথম প্রথম অনেকে হেসেছিল। বলেছিল এগুলো সব কুসংস্কার। কিন্তু যখন মানুষ দেখল যে সত্যিই তাদের স্বপ্ন সত্যি হচ্ছে, তখন সবাই বিশ্বাস করতে শুরু করল। এখন আমাদের স্বপ্নকেন্দ্রে প্রতিদিন শতাধিক মানুষ আসে। দূরদূরান্ত থেকে মানুষ আসে। একদিন ঢাকা থেকে একজন ব্যবসায়ী এসেছিলেন। তিনি বললেন, আমার ব্যবসায় অনেক লোকসান হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। রাকিব তাকে বলল, আপনি 3 দিন ধরে রাতে ঘুমানোর আগে মনে মনে চাইবেন যে আপনি আপনার ব্যবসার সমাধান দেখতে চান। 3 দিন পর সেই ব্যবসায়ী ফোন করলেন। খুশি গলায় বললেন, আমি স্বপ্নে দেখেছি যে আমার এক পুরনো বন্ধু আমাকে সাহায্য করতে পারবে। তার সাথে যোগাযোগ করে দেখলাম সত্যিই সে আমাকে একটা বড় অর্ডার দিতে পারবে। এই ধরনের অভিজ্ঞতা আমাদের প্রতিদিন হচ্ছে। আমার এখন মনে হয় আমরা মানুষের জন্য একটা সেতুর কাজ করছি। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা সেতু। শায়মা এখন স্কুলে তার বন্ধুদের বলে, তোমরাও স্বপ্ন দেখার চেষ্টা করো। দেখবে অনেক মজার জিনিস জানতে পারবে। তার ক্লাসের অনেক বাচ্চা এখন স্বপ্ন দেখে। কেউ দেখে তার হারিয়ে যাওয়া খেলনা কোথায় আছে। কেউ দেখে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে। স্কুলের শিক্ষকরা প্রথমে আপত্তি করেছিলেন। কিন্তু যখন দেখলেন যে বাচ্চারা সত্যিই ভালো রেজাল্ট করছে, তখন তারাও আগ্রহী হয়ে উঠলেন। হেডমিস্ট্রেস একদিন আমার কাছে এসে বললেন, রিমা আপা, আপনাদের এই স্বপ্ন দেখার পদ্ধতি আমাদের বাচ্চাদের খুব উপকার করেছে। তারা এখন আরও আত্মবিশ্বাসী হয়েছে। আমি তাকে বললাম, আসলে স্বপ্ন মানে হচ্ছে আমাদের মনের গভীরে লুকানো গান। আমরা সবাই অনেক কিছু জানি কিন্তু সেটা মনে থাকে না। স্বপ্নের মাধ্যমে সেটা বেরিয়ে আসে। তানভীর এখন বলে, আমার স্ত্রী একজন দার্শনিক হয়ে গেছে। কিন্তু সে এখন আমার কথার মর্মার্থ বোঝে। সেও মাঝে মাঝে স্বপ্ন দেখে। গত সপ্তাহে সে স্বপ্নে দেখেছিল যে তার অফিসে একটা নতুন প্রজেক্ট আসবে। সত্যিই 2 দিন পর তার বস তাকে একটা বড় প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন। আমি মাঝে মাঝে ভাবি, আমাদের এই অভিজ্ঞতা কি শুধু আমাদের পরিবারের জন্য, নাকি এটা সবার জন্য? রাকিব বলে, মা, আমি মনে করি প্রতিটা মানুষের ভেতরেই এই ক্ষমতা লুকিয়ে আছে। শুধু সেটা জাগিয়ে তুলতে হয়। আমি এখন সেটাই বিশ্বাস করি। আমরা একটা বই লেখার পরিকল্পনা করছি। সেই বইয়ে আমাদের সব অভিজ্ঞতার কথা থাকবে। থাকবে স্বপ্ন দেখার পদ্ধতি। কিন্তু আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হল যে ভালোবাসা আর নিঃস্বার্থতাই সব অলৌকিক ক্ষমতার মূল চাবিকাঠি। আমি আর রাকিবের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেটাই আমাদের এই ক্ষমতা দিয়েছে। আমরা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসি। একে অপরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। রাকিব মাঝে মাঝে আমাকে বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার সাথে আমি যে কোনো অসাধ্য সাধন করতে পারি। আমিও তাকে বলি, তুই আমার গর্ব রাকিব। তুই আমাকে জীবনের নতুন অর্থ শিখিয়েছিস। এই পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসই আমাদের শক্তি দিয়েছে অন্যদের সাহায্য করার। আমাদের পরিবারের এই পরিবর্তন দেখে আমাদের আত্মীয়স্বজনরাও অবাক। তারা বলে, তোমাদের সাথে কি হয়েছে? তোমরা সবাই এত পাল্টে গেছ কেন? আমি তাদের বলি, আমরা জীবনের আসল মানে বুঝতে পেরেছি। সেটা হলো অন্যদের সুখী করা। এই সহজ কথাটা অনেকে বোঝে না। তারা ভাবে টাকা পয়সা নামাসই জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমরা বুঝেছি যে সবচেয়ে বড় আনন্দ হল অন্যের মুখে হাসি ফোটানো, অন্যের দুঃখ দূর করা। রাকিব এখন বলে, মা, আমি জানি না ভবিষ্যতে আমাদের কি হবে। কিন্তু আমি জানি আমরা সব সময় মানুষের ভালোর জন্য কাজ করে যাব। শায়মাও বলে, আমি বড় হয়ে আরও অনেক মানুষকে সাহায্য করব। আমি আমার পরিবারকে নিয়ে খুবই গর্বিত। আমরা একসাথে একটা অদ্ভুত যাত্রা শুরু করেছি। সেই যাত্রায় প্রতিদিন নতুন আশ্চর্য অপেক্ষা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি এখন জানি যে মা আর ছেলের মধ্যে যে ভালোবাসা থাকে সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। সেই শক্তি দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আজ যখন এই গল্প শেষ করছি, তখন আমার মনে পড়ছে সেই প্রথম দিনের কথা, যেদিন রাকিব আমার কাছে তার স্বপ্নের কথা বলেছিল। সেদিন আমি ভাবিনি যে সেই একটা স্বপ্ন আমাদের পুরো জীবন বদলে দেবে। আমাদের একটা সাধারণ পরিবার থেকে একটা অসাধারণ পরিবারে পরিণত করবে। রাকিব এখনও প্রতিদিন স্বপ্ন দেখে। কিন্তু এখন সেই স্বপ্নে শুধু আমাদের কথা থাকে না। থাকে অনেক অনেক মানুষের কথা। থাকে কি করে পুরো পৃথিবীটাকে আরও সুন্দর করা যায়।
আমি বিশ্বাস করি একদিন রাকিবের সেই স্বপ্ন সত্যি হবে। আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে স্বর্গের মতো সুন্দর করে তুলব। আর সেই স্বর্গে মা আর ছেলের ভালোবাসা হবে সবচেয়ে পবিত্র আর শক্তিশালী শক্তি। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, আপনারাও স্বপ্ন দেখুন, বিশ্বাস রাখুন, ভালোবাসুন নিঃস্বার্থভাবে। দেখবেন আপনাদের জীবনেও অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করবে। কারণ এই পৃথিবীতে অসম্ভব বলে আসলে কিছু নেই। আছে শুধু আমাদের সীমিত চিন্তাভাবনা। আর মা আর সন্তানের ভালোবাসা, সেটা হচ্ছে সেই চাবি যা সব তালা খুলে দিতে পারে, সব স্বপ্ন পূরণ করতে পারে। আমার গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন সম্ভাবনা। আর সবকিছুর কেন্দ্রে আছে আমার প্রিয় ছেলে রাকিব, যে আমাকে শিখিয়েছে যে ভালোবাসার কোনো সীমা নেই, স্বপ্নের কোনো সীমা নেই। আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে আরও সুন্দর করে বেঁচে থাকি, ভালোবাসি, স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণ করি। এই ছিল আমাদের অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প। একটা মা আর ছেলের ভালোবাসার গল্প, একটা পরিবারের রূপান্তরের গল্প, একটা অলৌকিক অভিজ্ঞতার গল্প। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। দিনরাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কি? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে কি। একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব আবু বকর আল-রাজি তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে। কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পরে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী শাহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন? জি হুজুর, শুনেছি। তাহলে বুঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এ পথ সহজ নয়। যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন, তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আল-রাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি। কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল। কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন। তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এল। তার নাম ছিল আহমদ। সে বলল, উস্তাদ, আমি পাপী। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না, তাই সে আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে। তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আহমদ কেঁদে ফেল। মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম, আহমদ। শুধু তওবা কর এবং সৎ পথে চলো। নবম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এল। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ। তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা। সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা।
ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না। আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কুরআন হাদিস থেকে বলি। আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এলো যে ইউসুফকে রাজদরবারে আলেম হিসেবে নিযোগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না, কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসি মুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমার আসল কাজ শুরু হবে। 10ম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, উস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না। শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও। দেখবে মনে শান্তি আসবে। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হল? মা জিজ্ঞেস করলেন। আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায়। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, উস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময়ে মানুষের বেশি প্রয়োজন। আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কুরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। উস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না। যা হওয়ার আল্লাহর ইচ্ছা। তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো। কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। দ্বাদশ অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মুহাম্মদ তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মুহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে। কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না। বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন। এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ। এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের জন্য ডাকতে গেল। দেখল তিনি সিজদায় আছেন। কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চতুর্দশ অধ্যায়, চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল।
তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুল মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মুহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিলখ নূরের সন্ধানে গি। এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মুহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ উস্তাদের মতো হতে চাই গু। মুহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও। সত্য খুঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয় তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন। ষোড়শ অধ্যায়, চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়। তাদের অন্তরে একটা শূন্যতা। ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি, আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, যারা জ্ঞান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন। তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনা। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ৪. সাফল্যের পর বিনীত থাকতে হয়। ৫. জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কুরআন ও হাদিসের আলোকে রচিত। আল্লাহই ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গু। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নে দেখা। সেই রাতেই ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিনরাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে ৩টি পরীক্ষা দিতে হবে গি। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত গো। বৃদ্ধ হাসলেন। তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দমেশকে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসর আলতুসির নাম জানি।
তিনি সত্যিই দমেস্কের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, ত্যাগ। দমেশক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দমেশক যাওয়ার খরচ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারান্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফের মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা। সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দমেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতের ভয়, সবকিছু সহ্য করে তিনি দমেশক পৌঁছলেন। দমেশক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ? ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসর হাসলেন। আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন। তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শুনো। আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আর প্রতিদিন কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, অবশ্যই পারব। চতুর্থ অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। আবু নাসরের কাছে থেকে ইউসুফ দিনে দিনে পরিবর্তিত হতে লাগলেন। তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেল। আগে যেখানে তিনি বেশিরভাগ সময় দুনিয়ার চিন্তায় কাটাতেন, এখন সেই সময় কাটে আল্লাহর ইবাদত আর কুরআন হাদিস অধ্যয়নে। আবু নাসর ছিলেন একজন কামেল আলেম। তার কাছে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতেন ইউসুফ। একদিন আবু নাসর তাকে বললেন, ইউসুফ, তুমি বইয়ের জ্ঞান অর্জন করছ, কিন্তু আসল জ্ঞান হচ্ছে আমল। যা শিখছ তা প্রয়োগ কর। কিভাবে প্রয়োগ করব হুজুর? এই দমেশক শহরে অনেক গরিব মানুষ আছে। তুমি তাদের সেবা কর, তাদের সাহায্য কর। দেখবে তোমার অন্তর পরিষ্কার হবে। ইউসুফ সেই থেকে প্রতিদিন অধ্যয়নের পাশাপাশি গরিবদের সেবায় নিয়োজিত হলেন। তিনি দেখলেন সত্যিই তার মনে এক অন্যরকম প্রশান্তি আসছে। এভাবে 3 বছর কেটে গেল। এই সময় ইউসুফ আরবি ভাষায় পণ্ডিত হয়ে উঠেছেন। কুরআন হাদিসে তার বিশেষ দক্ষতা হয়েছে। ফিকহ এবং আকীদার বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান অর্জিত হয়েছে। একদিন আবু নাসর তাকে ডেকে বললেন, ইউসুফ, তোমার জ্ঞান অর্জনের প্রথম পর্যায় শেষ। এবার তোমাকে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। দ্বিতীয় পরীক্ষা? হ্যাঁ। এবার তোমাকে কায়রো যেতে হবে। সেখানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে একজন মহান আলেম আছেন। তার নাম আবু হামিদ আল গাজালি। তার কাছে গিয়ে তাসাউফ অর্জন করো। ইউসুফের মনে পড়ল স্বপ্নের কথা। দ্বিতীয় পরীক্ষা ছিল ধৈর্যের। পঞ্চম অধ্যায়, দ্বিতীয় পরীক্ষা, ধৈর্য। কারোর পথ ছিল আরও কঠিন। এবার ইউসুফের সাথে খুব কম অর্থ ছিল। পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একটি ছোট্ট গ্রামে তাকে থাকতে হল প্রায় 2 মাস। সেই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত সরল। তারা ইউসুফের সেবা করল। কিন্তু ইউসুফের মনে তখন হতাশা কাজ করছিল। তিনি ভাবছিলেন, আমি কি সঠিক পথে আছি? এত কষ্ট কেন পোহাতে হচ্ছে? একদিন রাতে তিনি দোয়া করছিলেন, হঠাৎ তার মনে পড়ল আল্লাহর একটি আয়াত, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। এই আয়াত মনে পড়তেই তার সমস্ত হতাশা দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটাই দ্বিতীয় পরীক্ষা। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও আল্লাহর উপর ভরসা রাখা। সুস্থ হয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার তার মন ছিল একদম প্রশান্ত। তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। কারও পৌঁছে তিনি আল-আজহারে আবু হামিদ আল গাজালির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি খানকা ইতেকাফে আছেন।
সেই খানকায় পৌঁছে ইউসুফ দেখলেন এখানের পরিবেশ একেবারেই ভিন্ন। এখানে নীরবতা রাজত্ব করছে। মানুষগুলো কম কথা বলে, বেশি ইবাদত করে। আবু হামিদের সাথে দেখা করে ইউসুফ তার আগের সব অভিজ্ঞতা বর্ণনা করলেন। আবু হামিদ মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, তুমি জ্ঞান অর্জন করেছ, কিন্তু এখন তোমাকে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানার মাধ্যমেই আল্লাহকে জানা যায়। ষষ্ঠ অধ্যায়, তাসাউফের পথে। আবু হামিদের কাছে থেকে ইউসুফ একেবারে ভিন্ন এক জগতের সন্ধান পেলেন। এখানে শুধু বাহ্যিক ইবাদত নয়, অন্তরের পরিশুদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হতো। আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, ইসলামের 3টি স্তর আছে। ইসলাম, ঈমান আর ইহসান। তুমি ইসলাম এবং এমানের পর্যায়ে অতিক্রম করেছ। এবার ইহসানের স্তরে যেতে হবে। ইহসান মানে কি হুজুর? ইহসান মানে হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে অন্তত এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। এই পর্যায়ে ইউসুফকে কঠিন সাধনা করতে হল। তাকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হল। অহংকার, লোভ, রাগ, এসব মন্দ গুণগুলো দূর করতে হল। প্রতিদিন রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাহাজ্জুদ নামাজ পড়তেন। দিনে রোজা রাখতেন। কুরআন তেলাওয়াত করতেন। আর সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এভাবে আরও 2 বছর কেটে গেল। এই সময়ে ইউসুফের অন্তর এমনভাবে পরিষ্কার হয়ে গেল যে তিনি সব সময় আল্লাহর উপস্থিতি অনুভব করতেন। একদিন আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, এবার তুমি 3য় এবং শেষ পরীক্ষার জন্য প্রস্তুত। তোমাকে মদিনা শরীফে যেতে হবে। মদিনা শরীফে? কিন্তু হুজুর, সেখানে কার কাছে যাব? আবু হামিদ হাসলেন। সেখানে তুমি যার কাছে যাবে তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন। সপ্তম অধ্যায়, 3য় পরীক্ষা, বিনা। মদিনা শরীফের পথ ছিল দীর্ঘ কিন্তু আনন্দদায়ক। ইউসুফ জানতেন তিনি সেই পবিত্র শহরে যাচ্ছেন যেখানে প্রিয় নবী এর রজা শরীফ অবস্থিত। মদিনা পৌঁছে তিনি প্রথমে রাসূল এর রজায় সালাম পেশ করলেন। সেই মুহূর্তে তার অন্তরে এমন প্রশান্তি নেমে এলো যা তিনি আগে কখনো অনুভব করেননি। মসজিদে নববীতে তিনি একটানা 3 দিন ইতেকাফ করলেন। 3য় দিন রাতে তাহাজ্জুদের সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। ইউসুফ! তিনি চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। ইউসুফ, তুমি 3য় পরীক্ষার জন্য প্রস্তুত? এবার তিনি বুঝতে পারলেন এই আওয়াজ তার অন্তর থেকেই আসছে। আমি প্রস্তুত। তুমি এতদিন জ্ঞান অর্জন করেছ, নিজেকে পরিশুদ্ধ করেছ। এবার তোমার প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রেখো, তুমি কিছুই নও। তুমি শুধু আল্লাহর একটি মাধ্যম। পরের দিন সকালে ইউসুফ দেখলেন মসজিদের এক কোণে একজন বৃদ্ধ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারা দেখে ইউসুফের মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। ইউসুফ তার কাছে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধ সালামের জবাব দিয়ে হাসলেন। তুমি ইউসুফ? জিউ, আমি আবুল হাসান আলী। তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে? ইউসুফ বিনীতভাবে বললেন, আমি আপনার থেকে জানতে চাই। তোমাকে বাগদাদে ফিরে যেতে হবে। সেখানে মানুষদের কাছে ইসলামের সত্যিকারের বাণী পৌঁছাতে হবে। কিন্তু মনে রেখো, তুমি একজন শিক্ষক, একজন গুরু নও। তুমি একজন সেবক। অষ্টম অধ্যায়, বাগদাদে প্রত্যাবর্তন। 5 বছর পর ইউসুফ বাগদাদে ফিরে এলেন। কিন্তু তিনি আর সেই পুরনো ইউসুফ নেই। তার চেহারায় এক ধরনের নূর, তার কথাবার্তায় এক গভীর প্রজ্ঞা। 3